কিরে ওই কিরা কিরে জনে জনে খবর দে সিন্ডিকেটের খবর দে অ্যাকশন অ্যাকশন ছাত্রবাদের অ্যাকশন সিন্ডিকেটের কালো হাত ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ফিরিয়ে নিতে সমর্থকদের বিক্ষোভ মিছিল চলছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। আগামী 25 মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল, আর এই দলে দেখতে চান ফাহমিদুল ইসলামকে। দর্শক, আমরা শুনবো সমর্থকদের কথা। কাবরেরা নিজেই কয়েকদিন আগে উনি বলেছিলেন যে ফাহমিদুলের যে ডান পায়ের শট সেটা থেকে সে খুবই মুগ্ধ আর কি। প্রস্তুতি ম্যাচে ফাহমিদুল 3টা গোল করেছে আর কি, এবং তার যে ক্ষিপ্রতা, তার যে পাস, তার গতি এবং 90 মিনিট খেলার যে স্ট্যামিনাটা আমরা দেখলাম, সেটা নিশ্চয়ই আমাদের স্যাটিসফাইড। অবশ্যই আমরা স্যাটিসফাইড। প্রত্যেকটা পজিশনে সে একটা ভার্সেটাইল প্লেয়ার, কিন্তু সে প্রতিটা পজিশনে খেলতে পারে আর কি। এবং হামজা চৌধুরী যে বড় লং পাসগুলো দিয়ে থাকে, এগুলো খেলার জন্য কিন্তু এই ফাহমিদুল খুব একজন ভালো প্লেয়ার আর কি, ওকে অবশ্যই লাগবে আর কি। আচ্ছা, তো যখন এত ভালো করার পরেও সে দলে ঢুকতে পারতেছে না, বেস্ট 11-এ ঢুকতে পারতেছে না, ইভেন 23 সদস্যের দলেও ঢুকতে পারতেছে না, তো আমরা এটাকে স্পষ্ট সিন্ডিকেট বলবো আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের ফুটবল যে কমিটি আছে, এই কমিটির মধ্যে সিন্ডিকেট কাজ করতেছে। কর্মকর্তারা তাদের কোটার প্লেয়ার খেলাচ্ছে, যেটা তো আমরা এই কোটা মুক্ত করতে চাই। আমরা চাই যাদের যোগ্যতা আছে তারাই যেন খেলতে পারে। ফাহমিদুল অবশ্যই বাংলাদেশে খেলার যোগ্য, সে ইটালি সিরিয়া ডিতে খেলে, অথচ তাকে বিভিন্ন রিজন দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগেও আরও 2-1 প্লেয়ারকে দেওয়া হয়েছিল। সো এই সিন্ডিকেট যদি না ভাঙা হয়, তাহলে আমাদের বাংলাদেশের ফুটবল কখনোই উন্নতি করতে পারবে না এবং দুর্নীতিমুক্ত হবে না। সো আমরা এই সিন্ডিকেট ভাঙতে চাই। ইনশাল্লাহ আমরা এই সিন্ডিকেট ভাঙবো না। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবই। ওনাকে নাকি বয়সভিত্তিক কারণে বাদ দেওয়া হয়েছে, উনি এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়নি। আমার প্রশ্ন হলো, উনি কীভাবে পরিপক্ক হয়নি? যেখানে আপনার ইউরোপ কাপাচ্ছে লামিন ইয়ামাল, ওনার 16 বছর বয়সে স্পেনে ডেবিউ হয়েছে। উনি আপনার 16 বছর, এখন বর্তমানে 17 বছর চলতেছে, উনি লা লিগা কাপাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড করতেছে, ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেট করতেছে। এমবাপে আপনার 18 বছরে ডেবিউ হয়েছে, এমনকি এমবাপে 18 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছে। তাহলে কীভাবে আপনার ফাহমিদুল 18 বছর বয়সে বাংলাদেশ দলে খেলতে পারে না? এটা পুরো সিন্ডিকেট। এর আগে শুধু ফাহমিদুল না, নবাব, ইউসুফ জুলকারনাইন, তারপরে হাটসন, এরাও এটা শিকার হয়েছে। এই সিন্ডিকেট মনে করেন ভেঙে দিতে হবে, আর কোনো উপায় নাই। আমাদের থেকেও নিচে র্যাঙ্কিংয়ে ছিল ক্রোয়েশিয়া, সেই ক্রোয়েশিয়া ফাইনাল খেলতেছে, আমরা এখনো 180 নিচে পড়ে রয়েছি। কিভাবে? আমরা কালকে প্ল্যান করছিলাম আমরা ফাহমিদুলকে এইভাবে বরণ করে নেব, কিন্তু কালকে সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ফাহমিদুলকে প্রথমে বলা হচ্ছে যে তাকে বয়সের হয় না, পরিপক্ক হয় না সে। লামিন ইয়ামাল 17 বছর বয়সে বিশ্বকাপ কাপাচ্ছে না, লামিন ইয়ামাল, এনরিক, তারা বিশ্বকাপ পাচ্ছে, ফাহমিদুল কেন খেলতে পারবে না? আর বাংলাদেশে তো এক্সাম্পল আছে, মুরসালিন ডেবিউ হয়েছে কত বছর? 17 বছর বয়সে। রিমন হোসেন বসুন্ধরা কিনছেন লর্ড রিমন হোসেন, সে কত বছর বয়সে গেছে? অফিসিয়ালি 15 বছর বয়সে সে জাতীয় দলে খেলছে। এটা তো কোনো কথা হইতে পারে না, এটা কোনো এক্সকিউজ হইতে পারে না। এটা পরিষ্কার সিন্ডিকেট, এটা আমরা কখনোই হইতে দিব না, এটা আমরা ভাঙতে আসছি। বাংলাদেশ টিমের কোচ সে নিজে ফাহমিদুলকে ইতালি থেকে সৌদি আরবে আনছে, এবং সেখানে সে প্র্যাকটিস করছে, ভালো ম্যাচ খেলছে, হ্যাটট্রিক করছে, সেটা আমরা সবাই জানতে পারছি। আর একটা ভিডিও ক্লিপ আছে, ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি ফাহমিদুল যে ড্রিবলিং, যে কাটিং, আমরা দেখে নিশ্চিন্তে আমরা ভাবছি যে ফাহমিদুল আসলে একটা ভালো প্লেয়ার। আমরা সবাই আশাবাদী ছিলাম যে হামজা ভাইয়ের সাথে আমরা ফাহমিদুলকে দেখতে পাবো ইন্ডিয়ার বিপক্ষে, এটা আমরা সবাই খুশি ছিলাম, আনন্দিত ছিলাম। কিন্তু হামজা ভাই আসার পরের দিন আমরা জানতে পারি যে বাংলাদেশ টিমের সাথে আমাদের ফাহমিদুল ভাই আসেনি। আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা যতটা ফুটবল প্রেমীরা খুশি ছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি ফাহমিদুলকে না আনার কারণে। এখন আমরা ফাহমিদুলকে এই না আনার যে সিন্ডিকেট যে করছে, সেই সিন্ডিকেটটা আমরা ভাঙতে চাই, এবং সিন্ডিকেট ভাঙার পরে আমরা আমাদের এই বাস্তবায়িত করার পরে আমরা ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন বিরত করব।